নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আবারও জীবনের শ্রীমদ্ ভগবদ্ গীতার নতুন একটি প্রসঙ্গ নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম ভগবান শ্রীকৃষ্ণের সমদর্শন যোগ ও আমাদের সমস্যা। ভগবান শ্রীকৃষ্ণ কি সমদর্শন যোগ আর हमारा সমস্যা। আশা করছি আপনার ভালো লাগবে। আমি ডক্টর সুব্রত, ভারতীয় আধ্যাত্মিকতার একজন প্রেমিক ও প্রচারকও বটে। আর আপনারা এই আলোচনাটি দেখছেন ও শুনছেন স্পিরিচুয়াল ইন্ডিয়া 6806 এই ইউটিউব চ্যানেলে। আজকের প্রসঙ্গটি যেমন মূল্যবান, তেমনি এটি জটিলও বটে। কারণ সমগ্র গীতা জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে তার প্রিয় শিষ্য অর্জুনকে সমদর্শন যোগ বা সকলকে সমানভাবে বা সমান মানসিকতায় দেখবার উপদেশ দিয়েছেন। এই বিষয়টি এমন যে অর্জুনের ক্ষেত্রেও সে সময়ে তা পুরোপুরি বোঝা সম্ভব ছিল না, আর আমাদের পক্ষে তো বটেই। তার বড় কারণ হলো উপদেশটি স্বাভাবিক স্তরের বা নর্মাল বিহেভিয়ারের আওতায় পড়ে না। যেমন ধরুন, আপনাকে যদি বলা হয় আজ থেকে আপনি আপনার বস ও আপনার অধস্তন কর্মীকে, সাবঅর্ডিনেটকে সমান চোখে দেখবেন, আপনি কি পারবেন? বা দেশের প্রধানমন্ত্রী আর রিক্সা চালক দুজনকে একভাবে দেখতে, বা শত্রু মিত্র আত্মীয় অনাত্মীয় সবাইকে একভাবে এক মানসিকতায় দেখতে, বা একজন দাগী আসামি আর আপনার বন্ধু দুজনকে একইভাবে সমাদর করতে পারবেন? এ কি সম্ভব? আমার ক্ষেত্রে তো সম্ভব নয়। আমি জানি আমার মতো এমন অনেকেরই সম্ভব নয়। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে এটা অর্জুনেরও সম্ভব ছিল না। ভগবান যখন অর্জুনকে বলছেন, দেখো পার্থ, যোগযুক্ত পুরুষেরা সর্বভূতে নিজেকে এবং নিজেকে সর্বভূতের মাঝে সমানভাবে দর্শন করেন, এরই নাম সমদর্শন যোগ। সর্বভূতস্থ আত্মানং সর্বভূতানি চ আত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। ভগবান কৃষ্ণের মুখে একথা শুনে অর্জুন বলছেন, হে মধুসূদন, আমাদের মন এত চঞ্চল যে তোমার বলাই সমদর্শন রূপ যোগ আমার মাথায় ঢুকছে না। আমি কিছুই বুঝতে পারছি না। যোগং যোগস্ত্বয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরম। আর এটাও সত্যি যে যুদ্ধ করতে বলা ও সাথে সাথে সমদর্শনের উপদেশ দেওয়া কিছুটা আপাত বিরোধের মতোই শোনায়, নয় কি? কারণ যার সাথে আপনি যুদ্ধ করবেন তাকে আপনার নিজের আত্মীয়ের মতো স্নেহের, ভালোবাসার আর সম্মানের চোখে দেখা শুরু করলে কি তার সাথে আপনি যুদ্ধ করতে পারবেন? নিশ্চয়ই না। অন্তত আমাদের লৌকিক ব্যবহারে তো নাই। এমনকি সাধারণ মানুষ তো হাঁস মুরগি জাতীয় পোষ্যদেরও হত্যা করতে রাজি নয়। তবু কেন ও কিভাবে ভগবান যুদ্ধ করার ক্ষেত্রে সমদর্শনের কথা বলেন? এটাই রহস্য, এটাই ডিকোড করার প্রয়োজন আছে। ভগবান কৃষ্ণ বলছেন, আমি জানি তোমার বা তোমাদের পক্ষে এই সমদর্শন যোগ সম্ভব নয়, কারণ সেভাবে তোমরা তৈরি নও। উনি বলতে চাইছেন যে আমাদের সাধারণের জীবন শুরুই হয় বিভেদের মধ্যে দিয়ে। ক্ষমতার বিভেদ, জাতপাতের বিভেদ, সম্পদের বিভেদ, শিক্ষার বিভেদ, এমন হাজারো বিভেদ দেখে দেখে আর সয়ে সয়ে আমাদের জীবন শুরু হয়। আসলে আমাদের মনটাই জগৎ সংসার সৃষ্টি করে, আর মনের প্রকৃতি হলো বিভেদের বা দ্বৈততার। বিভেদ বা বিভাজন না করে সে চলতেই পারে না। এটা দোষের কিছু না, এ তার প্রকৃতি বা নেচার। তবে এই বিভেদ মুক্তির উপায় হলো বিচারের থেকে মুক্ত বা তার ঊর্ধ্বে যেতে পারলে, অর্থাৎ মনকে অধীনস্থ করে তার উপরে বা আত্মায় স্থিত হতে পারলে। অন্যভাবে এ হলো উচ্চ চেতনার স্তরে অধিষ্ঠান করা। ভগবান বলেন, আত্মা যার জন্ম নেই, মৃত্যু নেই, শুধু স্থান পরিবর্তন আছে। আসলে আমাদের পুরো জীবনটাই আত্মা নির্ভর বা চৈতন্য নির্ভর, আর সেইখানে স্থিত হবার কথা ভগবান বারে বারে বলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সমগ্র ভগবদ্গীতা দাঁড়িয়েই আছে এই আত্মতত্ত্বের উপর। এই আত্মাকে না মানলে বা অস্বীকার করলে আপনার গীতা পড়া অর্থহীন হয়ে পড়ে। তাই আত্মার অস্তিত্ব মানলেই গীতা অধ্যয়ন মূল্য পায়,
কারণ একভাবে আত্মা বা চৈতন্যই পরমাত্মা বা পরম চৈতন্য শ্রীকৃষ্ণকে কাছে আনতে বাধ্য করে। এবার শুনব শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে সমদর্শন যোগ সম্বন্ধে কি বলছেন। ভগবান বলছেন, হে অর্জুন, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সব কিছুকে সমান জ্ঞান করে তুমি যুদ্ধ করো, তাতে আত্মীয়দের হত্যাজনিত পাপ তোমার হবে না। এ হলো স্থিত প্রজ্ঞের অবস্থা। সুখ দুঃখের সমে কৃতবা লাভা লাভো জয়া জয় তত যুদ্ধায় যুজ্বস্ব নৈবং পাপম ইয়াপসসি। আবার শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত সম্বন্ধে বলতে যেয়ে বলছেন, যে ব্যক্তি শত্রু মিত্র মান অপমান শীত গ্রীষ্ম সুখ দুঃখ সর্বত্রই সমান বা সবকিছুকে সমানভাবে নিতে জানেন এবং যে ব্যক্তি আসক্তি শূন্য, সেই আমার প্রিয়। সমশত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানেয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিতা। এখন প্রশ্ন হলো, আমি কেন সমদর্শন যোগ গ্রহণ করব? কারণটা কি? তাতে কি লাভ? তাতে যুদ্ধ করার ক্ষেত্রে বা সংসারে চলার ক্ষেত্রে কি সুবিধা? এসব প্রশ্ন তো উঠবেই। ভগবান বলেন, যাদের মন সাম্যে অবস্থান করে এই জীবনেই তারা মুক্ত। এরা ভেদাভেদ রহিত হওয়ায় পরম ব্রহ্মেই অবস্থান করেন, কারণ ব্রহ্ম ভেদাভেদ রহিত। সাম্যে স্থিত মন এক অর্থে ব্রহ্মে স্থিতিও বটে। এটাই হলো ভগবদ্গীতার স্থিত প্রজ্ঞের অবস্থা। আর এমন ব্যক্তি ভগবানের প্রিয় ভক্ত। আরেকটি লক্ষণীয় বিষয় আছে, যার মন সাম্যে স্থিত বা সমদর্শনে অভ্যস্ত সে ব্যক্তি শ্রেষ্ঠ যোগীও। কারণ যোগী না হলে জীবনে সমদর্শনে স্থিত হওয়া যায় না। এ ব্যাপারে শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত মূল্যবান কথা আছে। উনি বলছেন, যোগস্থ হয়ে বা যোগীর মানসিকতা যাবতীয় কর্ম করো, আসক্তি শূন্য হয়ে কর্ম করো, সিদ্ধি অসিদ্ধি সাফল্য অসাফল্যকে সমান জ্ঞান করে কর্ম করে যাও। মনে রেখো, এই সমতা বা সবেতেই সাম্যের বোধকেই যোগ বলা হয়। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধ অসিদ্ধিও সমো ভূত্বা সমত্যং যোগ উচ্যতে। আবার এটাও সত্যি যে সংসারী হয়ে থাকলে বা ত্রিগুণের সত্য রজতমের মধ্যে বিচরণ করলে পুরোপুরি মানসিক সমতা সম্ভব নয়। তাই ভগবান কৃষ্ণ সখা অর্জুনকে ত্রিগুণাতীত হওয়ার কথা বলেন। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদশাস্ত্র সত্য রজতমর কথা বলে, কিন্তু তুমি ত্রিগুণের ঊর্ধ্বে বা ত্রিগুণাতীত হওয়ার চেষ্টা করো। তুমি সব রকম দ্বন্দ্বমুক্ত ও সত্যগুণে অধিষ্ঠিত হও, আসক্তি শূন্য ও আত্মায় স্থিত হও। আসলে সমস্ত ভগবদ্গীতা জুড়ে বিভিন্নভাবে শ্রীকৃষ্ণ সমদর্শনের কথা প্রচার করেছেন। আর আপনারা বুঝতেই পারছেন এসব কথা শুনে অর্জুনের কি অবস্থা। উপদেশ শোনা আর তাকে জীবনে উপলব্ধি করা ও কাজে লাগানো তো এক কথা নয়। এদের মধ্যে বিস্তর ফারাক। অর্জুনের ক্ষেত্রেও তাই। আর অর্জুন তো মানসিকভাবে আমাদের মতো সাধারণের প্রতীক। আমাদেরও তো সেই একই অবস্থা। আসলে সমদর্শনের উপদেশটা অনেকটা আমাদের স্বাভাবিক ব্যবহারের ঊর্ধ্বের অবস্থা। এই অবস্থায় পৌঁছানো, যে সমদর্শনের অবস্থায় আপনি যাবতীয় দুঃখ সুখের বাইরে অবস্থান করেন, এ পথে যাবার একটা সহজ উপায়ও আছে। আর তা হলো আসক্তি শূন্য জীবন, এ লাইফ অফ ডিট্যাচমেন্ট। এটা কিন্তু লক্ষ্য করা যায়, যে ব্যক্তি সংসারে যতটা আসক্তি শূন্য সে ততটাই মানসিক দুঃখ কষ্ট থেকে মুক্ত। আসলে প্রতিটি আসক্তি যেন জীবনে বন্ধন বা দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সে ভালো আসক্তি হোক বা মন্দ। এখন পছন্দ আপনাদের, আসক্তিপূর্ণ জীবন বা আসক্তি মুক্ত জীবন। আজ এ পর্যন্তই জীবনে গীতার কোনো একটি নতুন প্রসঙ্গ নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।